আচ্ছা, উইকি থিমটা হইলো এরকম একটা থিম Shopify এর যে এই থিমটা আপনি একবার কিনছেন ওদের থেকে, হ্যাঁ? একবার তাদের থেকে কিনবেন, তারা একটা আপনাকে লাইসেন্স দিবে। কয়টা লাইসেন্স দিবে? একটা লাইসেন্স। ওই একটা লাইসেন্স একটা ডোমেইন এ আপনি ইউজ করতে পারবেন। কি করতে পারবেন? মোট কথা ওইটা একটা স্টোর বাদে ২-৩ টা স্টোরে কি করা যায় না? ইউজ করা যায় না। ওকে? ক্লিয়ার? বিষয়টা আমার কথা আবার বুঝেন। কথাটা আবার ক্লিয়ারলি বুঝেন। আপনি থিমটা কিনছেন, এখান থেকে পারচেজ করছেন। এই থিমটা আপনি একবারই একটা স্টোরে ইউজ করতে পারবেন। ওটা যদি ইউজ হয়ে যায়, ওই কোড যদি আপনি বসিয়ে দেন, তখন কি হবে? ওই লাইসেন্স সহ আপনি অন্য ওই মানে ফাইলটা, ওই ফাইলটাও যদি আপনি অন্য জায়গায় ইনস্টল দেন, সেম কোড, কোনো কাজ হবে না। ওকে? মোট কথা এই থিম কেনা ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। পার স্টোরের জন্য আলাদা করে কিনতে হবে। ওকে? সেই ক্ষেত্রে আ ফর দ্যা এক্সাম্পল আমি দেখিয়ে দিব যে এটা আছে কিন্তু এটা ইউজেবল না। ওকে? কি? এটা ইউজেবল না, ইউজ করতে পারবেন না। ওকে। কেনা ছাড়া। ওকে? ক্লায়েন্টের যদি বেশি এটাই প্রয়োজন হয়, ক্লায়েন্টকে বলবেন, "তুমি পারচেজ করে দাও।" সে পারচেজ করে দিবে। ঠিক আছে? ক্লিয়ার? আ ঠিক আছে। আচ্ছা। তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম গত ক্লাসে? আ হুম, কোন পর্যন্ত ছিলাম? প্রোডাক্টের কার্ড পর্যন্ত, ঠিক না? জি, প্রোডাক্ট কার্ড। আচ্ছা, প্রোডাক্ট কার্ডের পরে যদি আমরা দেখি এই থিমের উপর, হ্যাঁ? আপনি চাইলে মাল্টি ল্যাঙ্গুয়েজ চাইলে কি করতে পারবেন? ইউজ করতে পারবেন, হ্যাঁ? এখান থেকে। কিন্তু এখান থেকে না করাটা বেটার, ঠিক আছে? এখান থেকে না করে সরাসরি থার্ড পার্টি অ্যাপস দিয়ে করলে কি হয়? সরাসরি ওইটা একটু বেটার পারফরম্যান্স দেয়। হুম? ওকে। তারপর মাল্টি কারেন্সির ক্ষেত্রেও আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু না করে ওই অ্যাপস এর মাধ্যমে করলে ওইটাকে কি হয়? অটোমেটিক্যালি সবকিছু সেটআপ করা যায়, হ্যাঁ? ওটা সুন্দর হয়, স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়। ওকে। তারপর মাল্টি লেভেল ক্যাটেগরি, হ্যাঁ, এটাও চাইলে এখান থেকে করা যায়। লেভেল 1, লেভেল 2 এগুলো যখন আমরা কাজ করব তখন জানবো, হ্যাঁ? কুইক সার্চ আছে। কুইক সার্চ বলতে বোঝায় আপনার ধরেন আপনি এখানে একটা সার্চ দিলেন ওইটাও ওকে? হুম, ওকে। এই সার্চে ক্লিক করার পর, ঠিক আছে? কিছু অপশন থাকে নিচে যে এই, এই কিওয়ার্ড গুলো ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ? লাইক আপনি Google এ গিয়ে যখন সার্চ দিতে যান, তখন কি দেখায়? আপনি একটা নাম লিখলে ওইটার সাথে আরো ৫ টা, ৬ টা, ৭ টা কি আসে? কিওয়ার্ড শো করে, হ্যাঁ? সেগুলো চাইলে এখান থেকে কি করা যায়? বানিয়ে শো করানো যায়, হ্যাঁ? আপনি চাইলে এখান থেকে প্রোডাক্ট অনুযায়ী কিওয়ার্ড লিখে দিলে ওই কিওয়ার্ড গুলো আপনার যখন সার্চ এ ক্লিক করবে তখন কাজ করবে, হ্যাঁ? ঠিক আছে? ওকে। এটা যদি আমি অন করে দেই তখন কাজ করবে। এটা অফ থাকলে কি হবে না? কাজ হবে না। হ্যাঁ? ঠিক আছে? এরকম। ওকে। তারপরে যদি আসি কুইক কার্ড এড টু কার্ট এ ক্লিক করলে ওইটা কি আপনার সেম পেজে থাকবে নাকি কুইক কার্ডে একটা অপশন থাকে, হ্যাঁ? এটা তো আছে এড টু কার্ট আবার কি থাকে আরেকটা আছে কি? এখানে কুইক কার্ড থাকে আপনার ডাইরেক্ট আ কি করবে ওইটা পপ আপ হিসেবে শো হবে আপনার প্রোডাক্ট। ওকে? এটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ? এটা সুন্দর দেখায়। ওকে। হুম, আচ্ছা। এই গেল কুইক কার্ট, হ্যাঁ? তারপরে কুইক ভিউ,
ওকে, কুইক ভিউ ওইটাও পপআপ এর মতন আসবে। আসলে আপনি চাইলে ওইখান থেকেই ডাইরেক্ট প্রোডাক্ট পেজে না গিয়ে প্রোডাক্ট পেজের যত ডিটেইলস সেগুলো ওই কুইক ভিউ এর মাধ্যমে দেখতে পারবেন। হ্যাঁ? এখানে ৩ টা ৪ টা লেআউট থাকে। প্রোডাক্টের এক একটা প্রোডাক্টের ইমেজ থাকে কি মেইন ইমেজ। বাকি ৩ টা ৪ টা ৫ টা যে ইমেজ থাকে সেদি ওকে, সেগুলোকে কি বলে? থাম্বনেল বলে। হ্যাঁ? এই থাম্বনেল গুলো আপনি চাইলে আ বটম এ রাখতে পারেন, রাইট সাইড এ রাখতে পারেন, লেফট সাইড এ রাখতে পারেন। যেই ক্লায়েন্ট যেভাবে রাখতে চায় সেভাবেও রাখতে পারেন। আপনি চাইলে শুধু প্রোডাক্ট ইমেজটাও শো করাইতে পারেন। হ্যাঁ? এগুলো এখান থেকে সেট করা যায়। তারপরে কাউন্টডাউন, হ্যাঁ? আপনার কাউন্টডাউন এর বিষয়টা হইলো প্রতিটা প্রোডাক্টে অনেক ওয়েবসাইটে আপনারা দেখেন মাঝে মাঝে যে একটা ডেট এক্সপায়ার ডেট থাকে যে ১০ দিনের পরে এই অফারটা চলে যাবে। হ্যাঁ? ওইটা চাইলে আপনি এখান থেকেই কি করতে পারেন? সেট করতে পারেন। ফ্রি ক্যালকুলেশন ওকে। আচ্ছা, এটা মূলত ইউজ হয় কার্ট পেজের জন্য। হ্যাঁ? আমরা যারা কার্ট পেজ বুঝি তারা তো বুঝি মোটামুটি এই যে $১০০ কেউ যদি পারচেজ করে সে অটোমেটিক্যালি দেখতে পারবে যে ফ্রি শিপিং তার এনেবল হইছে। হ্যাঁ? ওকে? আদারওয়াইজ আপনি এটা উঠিয়ে দিলে ওই জিনিসটা দেখতে পারবে না। ওকে। তারপরে সামওয়ান পারচেজ, হ্যাঁ? এটা কি দেখি আমরা অনেক জায়গায় অনেক ওয়েবসাইটে দেখি না? এখানে কি ওঠে? পপআপ শো হয় যে কেউ পারচেজ করছে সেটা চাইলে আপনি এখানে ম্যানুয়ালি এড করতে পারবেন। হ্যাঁ? প্রোডাক্ট সিলেক্ট করে এই দেখেন অনেকগুলো প্রোডাক্ট আপনি চাইলে একসাথে সিলেক্ট করে দিবেন। ওই প্রোডাক্ট অনুযায়ী একেক সময় একেকটা এই যে এটা দেওয়ার কারণে কি হবে? একেক লোকেশন ক্রিয়েট হবে অটোমেটিক্যালি একেক সময় একেক প্রোডাক্টে একেক লোকেশন দেখিয়ে বলবে যে হ্যাঁ, এই লোক এই জায়গা থেকে ১০ মিনিট আগে ২০ মিনিট আগে পারচেজ করছে এরকম। ঠিক আছে? আচ্ছা, কুকি। আচ্ছা, কুকির বিষয়টা হলো এরকম যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন। ঠিক আছে? একটা ওয়েবসাইটে ভিজিট করছেন। ওই ওয়েবসাইটে ওই ওয়েবসাইট কি করবে? আপনার কিছু ডাটা সে নিতে চায়। হ্যাঁ? যদি আপনি তাকে পারমিশন দেন, তখন সে আপনার কি নিবে? ডাটা নিবে। হ্যাঁ? যদি আপনি এটা অন করেন, তখন এই জিনিসটা থাকবে। ঠিক আছে? এটা এখন মোস্ট অফ দ্যা ওয়েবসাইটই থাকে। কেননা যখন একটা ওয়েবসাইটে কেউ ভিজিট করে, হ্যাঁ? এরকম থাকে পলিসির কারণে। ওকে? এটা থাকার কারণে এটা যখন অ্যাকসেপ্ট করে তখন ওই যে কোন জায়গা থেকে ফোন থেকে বলেন, কোন ফোন থেকে এটাও কি করা যায়? ট্র্যাক করা যায়। যদি আপনি জিটিএম বা ট্র্যাকিং সেটআপ করেন, হ্যাঁ? কোথায় কে কোন জায়গা থেকে অ্যাড টু কার্ট করছে, হ্যাঁ? এগুলো সব দেখা যায়। ওগুলো সেটআপের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয়, হ্যাঁ? আদারওয়াইজ প্রয়োজন না হলে এটা অফ করে রাখতেও পারবেন, সমস্যা না। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। নিউজলেটার পপআপ বলতে যদি আমরা বুঝাই যে একটা ওয়েবসাইটে আমরা যদি এইটাতে দেখি প্রিভিউ করে এটাতে আছে হ্যাঁ, এই যে এটা হলো কি নিউজলেটার পপআপ, হ্যাঁ? ঠিক আছে? আপনি এখানে মেইল দিয়ে আপনি না মানে কাস্টমার ক্লায়েন্টের যে কাস্টমার গুলো আছে তারা চাইলে মেইল দিয়ে কি করবে? সাবস্ক্রাইব করবে বা সাইন আপ করবে যেটাই, হ্যাঁ? সাবস্ক্রাইবই বেশিরভাগ থাকে। এটা দেওয়ার কারণে কি হয়? ওই যে কাস্টমার মেইলটা দিছে, হ্যাঁ? জমা দিছে সেটা আপনি পেয়ে যাবেন, হ্যাঁ? সেটা এখান থেকে শো করাইতে পারেন যদি আপনার লিড এর প্রয়োজন হয়, হ্যাঁ? কাস্টমারকে আপনি ম্যানুয়ালি বা ইমেইল মার্কেটিং এর মাধ্যমে তাকে কি পাঠাবেন? গিফট কার্ড পাঠাতে পারেন। বিভিন্ন অফার থাকলে আপনার প্রোডাক্টের উপর সেগুলো কি করতে পারেন? কাস্টমারকে দিতে পারেন, হ্যাঁ? সেই ক্ষেত্রে এটা ইউজ হয়। তারপর রিসেন্ট ভিউ, ওকে? রিসেন্টলি একটা কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করছে, হ্যাঁ? সে রিসেন্টলি কি দেখছে সে চাইলে এখান থেকে রিসেন্ট ভিউ তে ক্লিক করে দেখতে পারবে, হ্যাঁ? আর এটা যদি প্রয়োজন না হয় এটা রিমুভ করে দিবেন, হ্যাঁ? এটা কি করে চলে যাবে। তারপরে সোশ্যাল মিডিয়া শেয়ার এখানে যদি কেউ ক্লিক করে এই ওয়েবসাইটটা যেকোনো জায়গায় শেয়ার করতে পারবে, হ্যাঁ? এটা যদি চান অন রাখবেন রাখতে পারেন, অফ করে দিলেও পারবেন, কোনো সমস্যা নেই।
ওকে? তারপর ব্যাক টু টপ। এটাতে যখন ক্লিক করবে সে টপে চলে যাবে। হ্যাঁ? ধরেন আমি একেবারে লাস্ট পেজে আছি। বারবার উপরে স্ক্রল করে উঠবো, এখানে ক্লিক করছি, একেবারে আমাকে টপে নিয়ে যাবে। হ্যাঁ? এটা এখান থেকে আপনি চাইলে সেট করতে পারেন। ওকে, বিফোর ইউ লিভ এটার কোনো কাজ নেই আমাদের। ওকে? হুম, ওকে, তারপরে অ্যাজ অ্যান এক্সপার্ট, হ্যাঁ। এটা থাকে প্রোডাক্ট পেজে, হ্যাঁ? প্রোডাক্ট পেজের ছোট্ট জায়গায় একটু থাকে। এটা কি করতে হয়? এটা রিমুভ করে দিতে হয়, শো অফ করে দিতে হয়, হ্যাঁ? এটা দিলে কি হবে? দিতে পারেন। দিলে জাস্ট একটা পপ আপ এর মতন প্রোডাক্ট পেজে ছোট্ট করে লেখা থাকবে। আপনি চাইলে আমাদের এক্সপার্ট এর সাথে কথা বলতে পারেন। মেইল দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকতে পারে, হ্যাঁ? আপনি কিছু ডিটেইলস দিয়ে দিতে পারেন, FAQ দিতে পারেন, হ্যাঁ? যেটা আপনার ইচ্ছে। ঠিক আছে? ওকে? ওরকম কিছু দেওয়া যায়। তারপরে আসি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এড করা থাকে। আ এই যে এখানেও থাকতে পারে, নিচে থাকে, হ্যাঁ? একেক ওয়েবসাইটে একেক জায়গায় থাকে। ওকে? হুম, এই যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক গুলো, এগুলো কি একেকটা লিঙ্ক। এখানে ক্লিক করলে তার যে Facebook পেজ, তার যে Instagram পেজ, হ্যাঁ? Twitter পেজ, বিজনেস পেজ, তারপর Pinterest এর পেজ ওইখানে চলে যাবে। সেই জিনিসগুলোই আপনাকে সেটআপ করতে হবে কোথায়? এখানে বসাতে হবে, হ্যাঁ? এখানে বসালেই ওই জিনিসগুলো অটোমেটিক্যালি এই লিঙ্কের সাথে কানেক্ট হবে। লিঙ্কে যখন ক্লিক করবে তখনই ওই কাস্টমার তার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখতে পারবে এক্টিভিটিস। তারপর কালারের বিষয়টাতে যদি আসি, এই থিমে প্রোডাক্টের জন্য আলাদা কালার, হ্যাঁ? প্রোডাক্টের ভেন্ডর, প্রোডাক্টের টাইটেল, হ্যাঁ? এগুলো কি প্রোডাক্টের টাইটেল, প্রাইস, তারপরে এভেইলেবল এই কালারগুলো সবগুলো কালার এখানে আপনি পাবেন। সাইজের কালার পাবেন, প্রোডাক্ট সুইচ হলে কিরকম হবে ওই কালারগুলো পাবেন, হ্যাঁ? প্রোডাক্টের উইশ লিস্টে কালার পাবেন। তারপরে কুইক ভিউতে কিরকম কালার দিবেন, হ্যাঁ? তারপর বাটন, অ্যাকশন মানে কি বাটন। বাটনে আপনি কি কালার রাখবেন সেগুলো এখান থেকে কি সেট করতে পারবেন। এটা হলো শুধু প্রোডাক্টের কালার। আর এই যে জেনারেল, কালারের যে জেনারেল যে ট্যাবটা থাকবে এটা হলো পুরো ওয়েবসাইটের কোন জায়গাতে কোন কালারটা আপনি রাখবেন সব এখানে কি দেওয়া আছে, হ্যাঁ? জাস্ট খুঁজে বের করতে হবে নাম দেখে। হ্যাঁ? এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা যদি আমি চেঞ্জ করি পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? এখানে। ওকে? এরকম অনেক কালার আছে। টেক্সট ডিফল্ট টেক্সটের কালার আছে, লিঙ্ক টেক্সটের কালার আছে, হ্যাঁ? তারপর লিঙ্কের কালার আছে। বিভিন্ন জায়গার কি কালার আছে, হ্যাঁ? সেই কালারগুলো আপনি এই দেখছেন ব্যাকগ্রাউন্ডে কি হইছে? কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে? কিন্তু এগুলা প্রতিটা সেকশনের আলাদা কালার, হ্যাঁ? সেই ক্ষেত্রে যেই পুরো ব্যাকগ্রাউন্ড যেটা যেখানে শুধু সেই জায়গাটুকুর কালারই চেঞ্জ হয়েছে, হ্যাঁ? ওকে? আচ্ছা। মাঝে এখানে দিলে পুরোটারই হয়ে যাবে, হ্যাঁ? যদি অন্যান্য সেকশনে কালার না থাকে। বুঝতে পারছি? ওকে। তারপর অ্যানিমেশন এখানে তো আমাদের কাজ নেই। অ্যাপস পার্টনারেও কাজ নেই, নোটিফিকেশন বারেও কাজ নেই। কিন্তু চেকআউট পেজে আমাদের কাজ আছে। কোথায়? চেকআউট পেজে। চেকআউট পেজে আপনাকে লোগো বসাতে হবে এবং ব্যাকগ্রাউন্ড চাইলে ২ টা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। অর্ডার সামারির জন্য আলাদা, কনটেন্ট এর জন্য আলাদা। ঠিক আছে? এবং বাটনের কালারগুলো এখান থেকে কি করতে পারেন? সেট করতে পারেন। তারপরে যে যারা আমরা কাস্টম জানি, CSS জানি, হ্যাঁ? তারা চাইলে কাস্টম ধরে এখানে CSS করতে পারবেন। সেগুলো কি কাজে দিবে। আচ্ছা এটা গেল কি ইলা থিমের সেটিংস, হ্যাঁ? কি এটা একটা প্রিমিয়াম থিমের কিন্তু আউট অফ দ্য Shopify মার্কেটপ্লেস, থিম মার্কেটপ্লেসের থিম। ওকে? এখন আমরা সিমিলারই থাকবে যদি আমরা দেখি Shopify এর ভিতরের যে থিম,
প্রেস্টিগা $360 যে থিম, সেই থিমের সেটিংসে কোন জিনিসগুলো থাকে? এখানে যদি দেখি সর্বপ্রথম আছে অ্যাপারেন্স। অ্যাপারেন্স এ যদি দেখি আপনার আইকনের থিকনেস, হ্যাঁ? তারপরে বাটন রুল রিডিউস। একেক থিমে একেক রকম থাকে, হ্যাঁ? আপনি চাইলে এখান থেকে আইকনের থিকনেস গুলো সেট করতে পারেন। তারপরে কালারের ক্ষেত্রে আ এটা হবে পুরোটারই কালার। পুরোটার বলতে পুরো থিমের হেডার, ফুটার, বডির কালার এবং বাটনের কালার, পাশাপাশি প্রোডাক্টেরও কালারটা এইখানেই আছে। এটার ভিতরেই আছে, হ্যাঁ? আলাদা করে নেই। প্রিমিয়াম থিমের যে Shopify থিম স্টোরের ভিতরের যে থিমগুলো, সেগুলোর ভিতরে কি থাকবে? আপনার একটা জায়গাতেই সবকিছু থাকবে। আবার মাঝে মাঝে ২-৩ টা জায়গাতেও থাকতে পারে। ইটস নরমাল, হ্যাঁ? ঠিক আছে? মোট কথা দেখেন, আপনি ১ টা, ২ টা, ৩ টা যখন বুঝবেন, বাকিগুলো আপনার আইডিয়া হয়ে যাবে যে না এই জায়গাতেই এই জিনিসগুলো আছে, হ্যাঁ? টাইপোগ্রাফিতে তো আমরা জানি এটা কিন্তু কি হয়? ফন্ট হয়। ঠিক আছে? তারপর কারেন্সি ফরম্যাট আপনি কোডের মাধ্যমে ওই যে ডুয়াল কারেন্সি সেটাও চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। চাইলে কি করতে পারেন? কোডের মাধ্যমে অ্যাপস এর মাধ্যমেও করতে পারেন। অ্যানিমেশন, কালার সুইচার। ওকে। কালার সুইচের বলতে আচ্ছা এখানে যদি দেখি কনফিগারেশন এ আপনাকে কালারের কোডগুলো দিতে হবে। হ্যাঁ? এগুলো কি একেকটা কালার কোড। প্রিমিয়াম শপিফাই থিম স্টোরের থিম গুলোতে দেখেন বিভিন্ন একেক থিমে একেক ডিফারেন্স হয়। হ্যাঁ? যখনই আমরা যদি এটার একটু প্রোডাক্ট পেজে যাই, হুম? একটা প্রোডাক্ট দেখি তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝবো। দেখেন এখানে মাঝে মাঝে শুধু ব্লাক, হোয়াইট, রেড এরকম গুলো ক্লিয়ারলি লেখা থাকে। হ্যাঁ? ওকে? এই যে ক্রিম, হোয়াইট এইগুলো কি লেখা থাকে না। ওকে? সেই ক্ষেত্রে ওই কালারগুলোর কোড আপনাকে এখানে বসালে আপনি যদি কালার ইউজ করেন আপনার ভেরিয়েন্টে তখনই শো হবে। না হলে দেখবেন ১ টা ২ টা কালার থাকবে বাকি সবগুলো হোয়াইট হয়ে রইছে। বুঝতে পারছেন? এটা এরকমই ছিল, হোয়াইট ছিল। ক্লায়েন্ট পরে বলছে করে দিতে। পরবর্তীতে আমরা এখানে কালারের কি কোডগুলো এড করছি। যেই কালার সে ইউজ করছে তার ভেরিয়েন্টে। বুঝতে পারছি? ওকে। তারপরে যদি দেখি প্রোডাক্ট কার্ড, এই প্রোডাক্ট কার্ড সিমিলারই থাকে। মোস্ট অফ দা ২ টা ৩ টা ৪ টা অপশন থাকে, হ্যাঁ? একেকটাতে একেক রকম। আপনি একেকটা ফরমেট দিয়ে ট্রাই করবেন যে কোনটা রাখবেন। আচ্ছা ভেন্ডর আমরা খুব কম ইউজ করব। কেননা ভেন্ডর হয় বড় কোম্পানিগুলোর, হ্যাঁ? বড় ধরেন কোম্পানির ৫ টা ৬ টা ৭ টা ব্র্যান্ডের আলাদা প্রোডাক্টস সে সে সেল করে সেই ক্ষেত্রে হয়। আদারওয়াইজ ভেন্ডর আমাদের যদি একটা কোম্পানি হয় তার যদি এক ব্র্যান্ডেরই প্রোডাক্ট সে সেল করে তার নিজস্ব ব্র্যান্ডে, তখন এই জিনিসটা কি প্রয়োজন হয় না। যখন আপনি ধরেন Adidas, Nike তারপরে টমি হিলফিগার বিভিন্ন ৫ টা ৬ টা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন তখন এই শো ব্যান্ডরটা অন করবেন। আদারওয়াইজ কি এগুলোর প্রয়োজন নেই। ঠিক আছে? ওকে। হুম, তারপর যদি দেখি কার্ট, ওই যে কার্ট কার্ট পেজ, এড টু কার্ট পেজ, ওই কার্ট পেজ কেমন হবে ওইটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ? এখান থেকে সেট করতে পারেন। সোশ্যাল মিডিয়া আইকন সেমই থাকে। আপনার জাস্ট কি করতে হবে আইকনগুলোর জন্য লিঙ্ক বসালেই আইকনগুলো শো হবে। লিঙ্ক বসাবেন না, আইকন কি হবে না? শো হবে না। ঠিক আছে? তারপর ফেভ আইকন তো আমরা জানি। ফেভ আইকন কি? এই যে এগুলো হলো কি ছোট এই বিষয়গুলো এগুলো হলো ফেভ আইকন, হ্যাঁ? ইমেজগুলো। চেকআউট পেজেও আমরা মোটামুটি সিমিলারই থাকবে। আপনার লোগো বসাতে হবে। তারপরে আপনি অর্ডার সামারির জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, বাটনের কালারও ইউজ করতে পারেন। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা বিষয় থাকে। সেটা হলো থিমের স্টাইল। এইসব থিমগুলোতে ২ ধরনের কি হয়ে থাকে? থিমের স্টাইল হয়ে থাকে। হ্যাঁ? আপনি চাইলে থিমের স্টাইল চেঞ্জ করলে আ এটা সিম্পল একটা উদাহরণ ইলার সাথে।
যে ওই যে আপনি JSON কোড দিয়ে থিমের লেআউট আনতেছেন না? ঠিক এরকম এখানে ক্লিক করে চেঞ্জ থিম স্টাইল এ দিলে ওই যে ডেমোর যে লেআউট আমরা এটার একটু লেআউট গুলো একটু দেখে আসি, হ্যাঁ? তাহলে ক্লিয়ার হবো আরেকটু। বুঝতে কি কঠিন কষ্ট হচ্ছে না সহজ করে বুঝতেছেন কোনটা? জি। বাবা আবার $20 বাড়ায় দিছে? দেখেন এখানে কয়টা লেআউট আছে? ৩ টা, হ্যাঁ? আমি যখন একটা দেখতেছি এটার লেআউট এইরকম আছে, হ্যাঁ? এরকম আছে। এটা হলো কি ড্রেস এর জন্য, হ্যাঁ? ক্লথিং এর। আমি যদি ১ নাম্বারটাতে যাই, সেটা আবার কি অন্য আরেকটা হোম। দেখেন, এটাও ড্রেসের জন্য কিন্তু পুরো ড্রেস, ব্যাগ এটা ব্যাগের জন্য, হ্যাঁ? এটা কি শুধু ব্যাগের জন্য। পুরো কি লেআউট চেঞ্জ হয়ে গেছে না? পুরো লেআউট চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এটা দেখি, দেখবেন এটার জন্য কি পুরো লেআউট আলাদা হয়ে গেছে, হ্যাঁ? এটা কি আপনার কসমেটিক্স এর আইটেম, ওকে? দেখেন পুরো লেআউট চেঞ্জ। এই লেআউট গুলো চেঞ্জ হবে যখন আপনি এখান থেকে থিমের স্টাইল চেঞ্জ করবেন। ঠিক আছে? সেমই সেম না ইলাতে আমরা কি করি? জেসন কোড দিয়ে করি। এখানে অলরেডি কোড দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। জাস্ট আপনি কোন স্টাইলটা ইউজ করবেন, কোন হোমটা ইউজ করবেন, ঠিক আছে? ওইটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এই বিষয়টা তো ক্লিয়ার, ঠিক না? আ এটা প্রতিটা প্রিমিয়াম থিমেই থাকে, হ্যাঁ? প্রতিটা কি প্রিমিয়াম থিমেই থাকে। আমরা যদি দেখি, আরেকটা থিম দেখি, হ্যাঁ? এটাতে একটু ডিফারেন্স আচ্ছা আরেকটু সবগুলোরই দাম বাড়িয়ে দিছে। আচ্ছা এটা কোন থিমটা বেশি ইউজ হয়? ক্লায়েন্টের ক্যাটেগরি ক্লায়েন্টের ক্যাটেগরি অনুযায়ী, নিশ অনুযায়ী ক্লায়েন্টরা থিম ইউজ করে, হ্যাঁ? ওকে? একেক ক্লায়েন্ট একেক থিম ইউজ করে। তার প্রোডাক্ট অনুযায়ী তারা কি করে হ্যাঁ, জি। যারা একটু এক্সপার্ট তারা বলে দিবে যে, "হ্যাঁ, আমাকে এই থিমটা তুমি দিও।" বাকিটা যারা একেবারে নতুন তারা আপনাকেই বলবে, "তুমি কোন থিমটা সাজেস্ট করো ওইটা আমাকে দিয়ে দিও।" ঠিক আছে? এটা যদি দেখি, দেখেন এটা কি সম্পূর্ণ আ ইলেকট্রনিক গ্যাজেট রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ? সম্পূর্ণ, হ্যাঁ? ওকে এটা একটা। তারপর যদি এটা আমরা হোম এ ক্লিক করি পুরোটাই আসবে কি আপনার ফার্নিচার রিলেটেড, হ্যাঁ? পুরো লেআউট চেঞ্জ হয়ে যাবে, পুরো সবকিছু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? যখনই আপনি ওই যে এখান থেকে থিম স্টাইল থেকে এখান থেকে চেঞ্জ করবেন, তখনই অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখছেন এই যে পপআপ আসতেছে না? পপআপ সামওয়ান পারচেজ এটা চাইলে অ্যাপস এর মাধ্যমেও করা যায়, আবার কি করা যায়? ওই ইলাতে কি করা যায়? ম্যানুয়ালিও করা যায়। ঠিক আছে? ওকে। অ্যাপস এর মাধ্যমে করলে আবার কস্ট আছে। যেমন এই অ্যাপস এর কস্ট মান্থলি $৯ মান্থলি কি দিতে হবে? $৯ দিতে হবে। যে কোনো কাস্টমার রিভিউ দিলে ওইটা এখানে তার সাথে পপআপ ও শো হবে। এই রিভিউ সেকশনেও কি হবে? এড হয়ে যাবে। বুঝতে পারছে? ওকে, এগুলো আমরা জানবো আস্তে ধীরে। আচ্ছা এই গেল কি? থিমের সেটিংস। আমরা কয়টা সেটিংস জানলাম? ২ টা সেটিংস এবং একটা ড্যাশবোর্ড, হ্যাঁ? ড্যাশবোর্ড আ ৩ টা সেটিং। একটা হলো কি Shopify পার্টনারের সেটিংস গুলো মোটামুটি জানলাম। ওখানে তো বেশি কাজ নেই। তারপরও ওটা অ্যাক্সেস এর জন্য আমাদের কি দেয়? অনেক বেশি কার্যকর দেয়। কিন্তু এই সেটিংসটা এবং আমাদের যেই কি বলে? স্টোরের নিচে যে সেটিংসটা, এই সেটিংসটা সবথেকে বেশি আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ? এই ৩ টা পার্ট মিলিয়ে আপনার কি হয়? একটা স্টোরে কাজ হয়, আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? ওকে। এই গেল কি থিমের সেটিংস এর বিষয়টা।
এখন আসি আমরা সেকশন বা টেমপ্লেটে চলে যাব। হ্যাঁ? টেমপ্লেটে আমাদের কি করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ারলি বুঝি, তারপরে আমরা কাজ করা শুরু করব। হ্যাঁ? টেমপ্লেটে যদি আমরা থিম কনসেপ্ট এর ক্লাসে দেখেছি, কি হয়? হেডার ফুটারে কি হয়? বডি এই যে হেডারের একটা গ্রুপ হবে, বডির একটা গ্রুপ হবে, ফুটারের একটা গ্রুপ হবে। ঠিক না? এখন হেডারে কি আছে? আমাদের লোগো আছে, বিভিন্ন জিনিস আছে। হ্যাঁ? এগুলো কি ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করতে পারে। যদি ক্লায়েন্ট প্রোভাইড না করে তখন আমরা কি করব? সেই জিনিসটা আমাদের জানার দরকার আছে না? ওকে, ওকে। যদি আমরা দেখি একটু ডিপলি, হ্যাঁ? এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। সরাসরি যদি আমরা একটু কিছু লাইভ স্টোর দেখি তাহলে হয়তোবা একটু ক্লিয়ার হব। হ্যাঁ? ওকে। হুম, আ এই যে ক্লায়েন্টের একটা স্টোর, ওকে? এটারও আমরা কাজ করেছি। হ্যাঁ? সেখানে এই যে লোগোটা, এটা ক্লায়েন্টের একটা লোগো ছিল আগে অন্যরকম। সেই লোগোটা কি করছি? ক্লায়েন্টকে আমি নিজে লোগো বানিয়ে দিয়েছি। এখন আপনারা হয়তোবা ভাবতে পারেন ভাইয়া মনে হয় গ্রাফিক ডিজাইনার। না ভাইয়া গ্রাফিক ডিজাইনার আমরা না। কিন্তু মাঝে মাঝে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে হবে? লোগো বানিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কাছে কি আছে? পেইড টুলস আছে কি আছে? Canva Pro আছে। হ্যাঁ? আজকের ক্লাস শেষে সবাইকেই আমরা কি করব? Canva Pro র অ্যাক্সেসটা দিয়ে দিব। হ্যাঁ? যাতে করে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হয়। এটার অ্যাক্সেস আপনারা ২ বছর কি ৩ বছরের মতন পাবেন। এখানে যদি আমি লিখি ফর দ্যা লোগো, হুম? মানে আমাদের করা প্রজেক্ট গুলো, ওগুলোর ভিতরে যদি দেখাই, দেখেন ক্লায়েন্টের লোগো ছিল কি এইটা। ক্লায়েন্টের লোগো ছিল এইটা, হ্যাঁ? পরবর্তীতে আমরা কি করছি? লোগোটাকে কনভার্ট করে তার যে থিমের ক্যাটেগরি সেই অনুযায়ী চেঞ্জ করে বানিয়ে দিছি, হ্যাঁ? এই যে দেখতেছেন? ওকে? তাকে আমি ২ টা এক্সাম্পল দিছি যে, একটা তোমার আগের কালার ছিল, আরেকটা নতুন কালার। তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি ইউজ করতে পারো। হ্যাঁ? ওকে? সেই ক্ষেত্রে ক্লায়েন্ট চুজ করছে কি? এইটা চুজ করছে। বুঝতে পারছি? এখানে আপনি টোটালি দেখতে পারবেন এটা কি ইমেজ না। ইমেজ তো আমরা বানিয়ে কনভার্ট করছি। কিন্তু এটা ছিল ২ টা লোগোকে আলাদা একসাথে করে একটা লোগো বানানো। হ্যাঁ? এখানে দেখেন পুরোটা এডিটেবল। ঠিক আছে? ওকে? ডি টাও আসবে যখন লোডিং হবে। হ্যাঁ? এই যে ডি টা কি এটা আলাদা। দেখছেন ২ টা কালার। ওকে? আপনার চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। প্রতিটা টেক্সটের আলাদা কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ? এরকম এই যে এটা গ্লোরি ফ্রেগ্রেন্সেস তাদেরকেও লোগো বানায় দিছি। হ্যাঁ? এরকম আরো অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমরা লোগো বানিয়ে দিছি। আমাদের লোগো কারা কি করতেছে? ইউজ করতেছে। হ্যাঁ? এরকম আমাদের স্টুডেন্টরাও অনেক ক্লায়েন্টকে লোগো বানিয়ে দিচ্ছে। তারাও লোগো ইউজ করতেছে। যেহেতু এখান থেকে লোগো বানানো যায়, ক্লায়েন্ট যদি বলে যে তার লোগো লাগবেই, তখন আপনি এখান থেকে বানিয়ে দিবেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ? লোগো বানানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ? একটা হলো আমরা যদি লেখি যে শুধু লোগো লেখি, তাহলে কি হইলো? যে আমরা যেকোনো ধরনের লোগো নিচ্ছি। কিন্তু ক্লায়েন্টের প্রোডাক্ট বুঝে, নিশ বুঝে তারপরে আপনি এখানে লোগো সার্চ দিতে হবে। হ্যাঁ? যদি আমরা ধরেন একটা কি করব ক্লথিং ব্র্যান্ডের জন্য লোগো নিব। হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনি লিখতে পারেন ক্লথিং লোগো। ওকে? তারপরে যদি দেখি অনলাইন স্টোর বা ই-কমার্স স্টোরের জন্য আপনি লোগো নিবেন, সেই ক্ষেত্রে ই-কমার্স লিখতে পারেন। কিন্তু এখান থেকে একটা লোগো নেওয়ার ক্ষেত্রেও আপনি নিতে পারেন, ওই একটা দিয়েও বানিয়ে দিতে পারেন। আবার চাইলে ২ টা লোগোকে একসাথে করে একটা বানাতে পারেন। সেটা যদি দেখাই কিভাবে ২ টা লোগোকে একসাথে করে আপনি একটা লোগো বানাবেন, সেই ক্ষেত্রে ধরেন আপনি এখান থেকে উপরের টেক্সট, উপরের যে আইকনটা নিবেন, হ্যাঁ? কিন্তু টেক্সট ইউজ করবেন এইটা। ঠিক আছে? এই ২ টা আমরা একটু ট্রাই করি। ঠিক আছে? তাহলে হয়তোবা একটু ক্লিয়ার হব। আমরা কি স্টোর ডিজাইন করি, হ্যাঁ? কিন্তু মাঝে মাঝে
কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, তাদের লোগো নেই, হ্যাঁ? বলতেছে আপনাকে লোগো বানিয়ে দিতে। এখন আপনি চাইলে $10 দিয়ে, $5 দিয়ে বাহিরের থেকে লোগো ডিজাইনার হায়ার করতে পারেন। ওকে? এটা আপনার ইচ্ছে। যদি আপনার বানানো লোগো ক্লায়েন্টের পছন্দ হয় এখান থেকে, তাহলে আপনি ওইটাই ইউজ করবেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে। ধরেন আমরা কি টেক্সটটাই এই টেক্সটটা ইউজ করব না। হ্যাঁ? ওকে, এখান থেকে কালারও চেঞ্জ করা যায়। যা ইচ্ছা আপনি করতে পারবেন। কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা কোনটা? এইটা না? এটার টেক্সট আমরা ইউজ করব। এই Canva Pro নিয়ে আলাদা একটা ক্লাস হবে। জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি। হ্যাঁ? ঠিক আছে? কারণ Canva Pro দিয়ে যখন আপনি কাজ করতে জানবেন, তখন আপনার হাতের অনেক কাজ খুব দ্রুত এবং ইজিলি আপনি করে ফেলতে পারবেন। হ্যাঁ? ঠিক আছে? এটা ধরেন এই যে আমরা কি করলাম? এটাকে কপি করলাম। কি? কপি করলাম। কপি করে এখানে এসে জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে? কন্ট্রোল পেজ দিয়ে দিলাম, এসে পড়ছে। হ্যাঁ? কিন্তু কালারটা কি আছে? ব্লাক আছে। সেজন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ? তাহলে আমরা হোয়াইট এর যেটা আছে সেটা নেই। এটা কপি করলাম। এখান থেকে এটা রিমুভ করে দিলাম। হুম, এটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, হ্যাঁ? যে আপনি চাইলে ২ টা লোগোকে একসাথে করেও কি করতে পারেন? একটা লোগো বানাতে পারেন। হুম? এটা বেস্ট হয়। কারণ কি? আপনি যখন একটা লোগো দিবেন, তখন ওই একটা কিন্তু নরমালি যে কেউ দিতে পারবে, না? যার কাছে Canva প্রিমিয়াম আছে, সে এখানে লিখলো ক্লোথিং লোগো, আ সে লোগো বানালো বলতে এখান থেকে একটা নিলো, নিয়ে দিয়ে দিল। হ্যাঁ? এটাকেও তো যে কেউ করতে পারবে। কিন্তু আপনি যদি ইউনিক চিন্তা করেন যে, হ্যাঁ, আমি একটু ডিফারেন্স বানাবো বা আমি আমার ক্লায়েন্টকে একটু ভালো সার্ভিস দিব, সেই ক্ষেত্রে আপনি এরকমটা করবেন ২ টা ৩ টা একসাথে করে, ঠিক আছে? তারপরে একটা লোগো বানাবেন, দেখবেন ওই লোগো গুলো কি হবে? সুন্দর হবে। যেমন যদি এটা দেখি, এটা এই যে টা, এই টা আমি আলাদাভাবে এনেছি। আলাদাভাবে আরেকটা জায়গা থেকে এনে তারপরে এখানে ট্যাক্স এড করে সুন্দর মতন ক্লায়েন্টকে দিছি। ক্লায়েন্টের যে থিমের লেআউট, এই থিম ক্লায়েন্ট নিজে কিনেছে আলাদা করে, হ্যাঁ? থিমের লেআউটের সাথে ক্লায়েন্টের লোগোর স্ট্যান্ডার্ড বা তার যে প্রোডাক্ট, হ্যাঁ? প্রোডাক্ট এনার্জি টাইপের প্রোডাক্ট, ঠিক না? এটা কি এনার্জির একটা সাইন বুঝায় না? ওকে? এরকম করে আপনি প্রোডাক্টের সাথে ম্যাচ করে লোগো গুলো বানাবেন, তখন ক্লায়েন্ট আপনার কি হবে? ইন্টারেস্ট হবে। বুঝতে পারছি? ওকে। তারপর যদি আমরা দেখি লোগো তো আমরা বানালাম, হ্যাঁ? জাস্ট আইডিয়া নেন যে আপনি বানালেন, হ্যাঁ? তারপরে আপনার কি থাকবে? আপনাকে স্টোরের ব্যানার তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ব্যানার। ব্যানারের ক্ষেত্রে ব্যানার আপনাকে তৈরি করতে হবেই মাস্ট, হ্যাঁ? আপনি যদি ভালো ডিজাইনিং এর আইডিয়া থাকে, তখন আপনি সুন্দর করে করতে পারবেন। ওকে? ভালো ডিজাইনিং এর আইডিয়া না থাকলে, যারা ভালো আইডিয়া আছে তাদের থেকে একটু জ্ঞান নিবেন, হ্যাঁ? বিভিন্ন YouTube চ্যানেল থেকে কিছু জ্ঞান নিবেন বা আপনি এইখানে Canva তে এসে সার্চ দিলেও পেয়ে যাবেন। ওইটা ম্যাটার না। ওকে। যদি আমরা দেখি আ Comodo 24, তারপরে এই স্টোরটা, হ্যাঁ? এই স্টোরটাও লোগো ব্যানার গুলো আমাদের বানানো। এটা যদি দেখি, দেখেন এই যে এটা কি তার জুয়েলারি প্রোডাক্ট আছে, সেই ক্ষেত্রে এরকম একটা ব্যানার আমরা কি করছি? Canva দিয়ে বানিয়ে দিছি, হ্যাঁ? তারপরে তার কিছু হোম গ্যাজেটের প্রোডাক্ট আছে, সেটার জন্য কি করছি আমরা? আলাদা আরেকটা ব্যানার বানিয়ে দিছি, হ্যাঁ? ক্লিক পড়ে যায়। এটা কি তার এটা হলো আপনার জার্মানি ল্যাঙ্গুয়েজ না স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? ওকে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টের এই টাইপের হোম গ্যাজেটের বা হোম ইলেকট্রনিক্স টাইপের বা ঘরের কিছু জিনিস আছে, সেই ক্ষেত্রে ওই টাইপের একটা ব্যানার আমরা কি করছি? Canva দিয়ে বানিয়ে দিছি।
তারপরে ২ টা কালেকশন আছে আলাদা, আলাদা ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন। সেই ক্ষেত্রে আলাদা, আলাদা কি করছি ২ টা ব্যানার বানিয়ে দিছি। এগুলো কি Canva দিয়ে বানানো, হ্যাঁ? সেই ক্ষেত্রে এখানে ক্লায়েন্টের প্রোডাক্টের সাথে কি লাগবে? ম্যাচিং ইমেজ লাগবে, হ্যাঁ? বা ওই ক্যাটেগরির ইমেজ লাগবে। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বলছে যে, "আমরা ১ম এ এভাবে বানিয়ে দিছি।" পরবর্তীতে ক্লায়েন্ট নাম দিতে বলছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে নাম দিয়ে এড করে দিছি। ওকে? এরকমও আপনাদের করা লাগতে পারে। ঠিক আছে? করা লাগবেই। সো ডিজাইনের কাজ করতে হইলে আমাদের Canva সম্পর্কে যত ভালো জ্ঞান থাকবে, তত সুন্দর আপনি ডিজাইন করতে পারবেন। ক্লায়েন্টও তত বেশি ইমপ্রেস হবে। এটা যদি দেখি, এই ক্লায়েন্ট প্রোডাক্ট সেল করে কি? আপনার কি বলে? আ কনসার্টের যে প্রোডাক্ট গুলো আছে না? সেই টাইপের প্রোডাক্ট সেল করে। হ্যাঁ? ২০১৬ সাল থেকে। ১৬ সাল থেকে, হ্যাঁ? এই স্টোর লাইভ আছে। ওকে। ক্লায়েন্ট যখন আসছে, ক্লায়েন্টের স্টোরটা ছিল এইরকম। আছে কি ওইটা? নাকি ডিলিট করে দিই? এইরকম, হ্যাঁ? এটা যদি আমরা প্রিভিউ দেখি, হ্যাঁ? দেখেন ক্লায়েন্টের স্টোর কি? এইরকম ছিল এতদিন। ওকে? এখানে ক্লিক করলে তখন কালেকশন পেজে যাইতো, প্রোডাক্ট দেখাইতো। হ্যাঁ? এরকম টাইপের। ঠিক আছে? ওকে, তারপরে এই যে উপরে ২ টা কালেকশন ছিল, এইখান থেকেই কাস্টমাররা কি করত? বায় করত। যখনই আমি কাজ করে দিছি, ক্লায়েন্ট খুশি হইছে, সুন্দর রিভিউ দিছে, হ্যাঁ, আবার টিপসও দিছে। এখন যদি আমরা দেখি, এখানে আমরা কি, কি করছি? এখানে কাজ হিসেবে আমরা করছি কি? তার লোগো ছিল, লোগোর সাথে ম্যাচ করে অ্যানাউন্সমেন্ট বার দিছি, বারে কি দিছি? টেক্সট গুলো তার লোগোর সাথে ম্যাচ করে দিছি। তারপরে একটা ব্যানার বানিয়ে দিছি। ব্যানারটা কি? কি টাইপের? সে যেহেতু কনসার্টের জন্য প্রোডাক্ট সেল করে, হ্যাঁ? ওই টাইপের। সেই ক্ষেত্রে তার জন্য আমরা কি করছি? একটা ব্যানার বানাইছি যেটা রক টাইপের, হ্যাঁ? ওকে? রক টাইপের কি? ব্যানার। সেই ব্যানারটা সুন্দর মতন বানিয়ে দিয়ে দিছি, হয়ে গেছে, হ্যাঁ? ক্লায়েন্টও খুশি হইছে। পাশাপাশি এগুলো তো ট্যাক্স, এগুলো তো আর ইয়ে না। ২ টা আমরা কালেকশন বানাইছি, হ্যাঁ? ২ টা ৩ টা বানাইছিলাম। মনে হয় সে ২ টাই না ৩ টাই আছে। ৩ টা কালেকশন আছে। এটা একটু হুম, ৩ টা কালেকশন, হ্যাঁ? ৩ টা কালেকশন কি, কি? রক্স টি-শার্ট, সে কি করে? রক্সের টি-শার্ট বিক্রি করে এবং হুডিও বিক্রি করে, হ্যাঁ? যারা ওই যে কনসার্টে যায় না অনেকেই, ঠিক না? কনসার্টে গেলে কি পরে? বিভিন্ন কনসার্টের টি-শার্ট পরে যায়, ওই টাইপের প্রোডাক্ট, হ্যাঁ? ৩ টা কালেকশনের আলাদা, আলাদা ইমেজ আমরা কি করছি? এই ক্লায়েন্টকে বানিয়ে দিছি। এগুলো আপনাদের কি করতে হবে? বানাতে হবে। কিন্তু এটা বানানোর ক্ষেত্রে কিভাবে বানাতে হয়? দেখেন এই যে ইমেজ, প্রোডাক্টের ইমেজ আলাদা, এই যে শেপ এটাকে যদি আমরা বলি আ এলিমেন্ট, শেপ এলিমেন্ট, হ্যাঁ? এই এলিমেন্ট আলাদা, এই টেক্সট আলাদা, এই টেক্সট আলাদা। ৪ টা জিনিস মিলিয়ে কি হইছে? একটা ইমেজ হইছে। তারপরে এখানে যদি দেখি ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, হ্যাঁ? এই ৪ টা জিনিস মিলিয়ে একটা ইমেজ হইছে। এটার উপরে আবার শ্যাডো আছে, হ্যাঁ? ঠিক আছে? বুঝতে পারছি? এরকম করে ৪ টা ৫ টা জিনিস এলিমেন্ট নিয়ে আপনাদেরও কি করতে হবে? ইমেজ বানাতে হবে। কিন্তু একটা স্টোরে আপনি যখন কাজ করবেন সর্বপ্রথম বুঝতে হবে যে ওই ক্লায়েন্টের প্রোডাক্ট কিরকম, হ্যাঁ? প্রোডাক্ট কোন টাইপের প্রোডাক্ট। ওই টাইপেরই আপনারা কি করবেন? ব্যানার বানাবেন, লোগো বানালে বানাবেন, যেটা আপনার প্রয়োজন, ক্লায়েন্টের প্রয়োজন, হ্যাঁ? যদি আমরা দেখি এই ক্লায়েন্টের, হ্যাঁ? এই ক্লায়েন্ট $৩৬ টিপস দিছে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এই ক্লায়েন্টের জন্য দেখেন আমরা একটা ইমেজ দিছি। এটা কি ইমেজ কিন্তু শ্যাডো হিসেবে অ্যানিমেশন হিসেবে কাজ করতেছে। হ্যাঁ? ওকে। এই ইমেজ দিছি তার প্রোডাক্ট যেই টাইপের সেটা। তারপরে সে কি করে? হোম ডেকোর এর প্রোডাক্ট সেল করে। হোম ডেকোর এর জন্য তার ২ টা প্রোডাক্ট নিছি। বাকিগুলো অনলাইন থেকে অনলাইন বলতে Canva Pro র ভিতরে অনেক ইমেজ আছে ওগুলো নিয়ে দিয়ে দিছি। হ্যাঁ? এখানে এই যে এটা তার প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের ইমেজ নিয়ে সুন্দর মতন Canva থেকে এটা বানানো। বুঝেন? এই টেক্সট, এই যে বাটন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে শ্যাডো, তারপরে এই যে শেপ, হ্যাঁ? এগুলো এটা তার প্রোডাক্ট। এটা আলাদা, বাকি সবকিছু আলাদা, আলাদা আপনি এখানে বসাতে পারবেন। যখন Canva Pro শিখ ইউজ করা জানবেন, হ্যাঁ? তারপরে এগুলো কি? প্রতিটা একেকটা ইমেজ। তার
প্রোডাক্ট অনুযায়ী কি করছি আমরা Canva দিয়ে সুন্দর মতন বানিয়ে এখানে দিয়েছি। ঠিক আছে? ওকে। বাকি ইমেজ প্রোডাক্টের ইমেজ তো সে নিজেই উম তার Amazon এ আছে। ঠিক আছে? এরকম হবে। আপনাকে কি করতে হবে? বানাতে হবে। ওকে? কিভাবে বানাতে হয় ওইটা যখন আমরা Canva Pro ইউজ করা জানবো বা Canva Pro র ক্লাস হবে তখনই ওই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝবো। ওকে? জাস্ট কনসেপ্টটা আমরা বুঝতেছি, হ্যাঁ? কিভাবে আমাদের কি করা লাগতে পারে। সর্বপ্রথম আপনাকে সেট করতে হবে অ্যানাউন্সমেন্ট বার। তারপরে হেডার নেভিগেশন। হেডার নেভিগেশন ২ ভাবে হয়। একটা হয় মোবাইলের জন্য আলাদা, একটা হয় কি ডেস্কটপের জন্য আলাদা, হ্যাঁ? যখনই আপনি এখানে কাজ করবেন তখনই ডেস্কটপে শো হবে। যখনই আপনি মোবাইল হেডারে কাজ করবেন তখনই এই মোবাইলে সেই জিনিসগুলো শো হবে। বুঝতে পারছি? এবং প্রতিটা স্লাইডারের জন্য, হ্যাঁ? প্রতিটা এগুলোর কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঢুকে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এগুলোর কালার এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? এখানে যে কালার দিবেন ওই কালারটাই কি হবে? ওই ট্যাক্সে শো হবে। বুঝতে পারছি? ওকে। কিন্তু এখানে সবসময় আপনার লোগো চেঞ্জ করতে হলে এটার ভিতরে না। কোনটার ভিতরে না? এটার ভিতরে না। হ্যাঁ? এটার ভিতরের সিস্টেম আলাদা। এটার ভিতরে বলতে গেলে এই যে নিচে লোগো লেখা, এই লোগোতে যখন লোগো আপলোড দিবেন তখনই মোবাইল হেডিং এ গিয়ে লোগো শো হবে। আবার এইখানেও সেম এই যে লোগোতে যেই লোগোটা আপনি আপলোড দিবেন সেই লোগোটাই ডেস্কটপে শো হবে। মেনুর ক্ষেত্রেও আপনার যদি নেভিগেশনে অনেকগুলো মেনু বানানো থাকে, সেই মেনুগুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে যেটা চান সেটা ইউজ করতে পারবেন। হ্যাঁ? ওকে। তারপর যদি আসি টেমপ্লেটের বডিতে কি আমরা রাখবো, হ্যাঁ? বডিতে কি থাকবে সবসময় উপরে উম হেডারের নিচে কি থাকবে? আপনার স্লাইডার থাকবে। হতে পারে ১ টা ইমেজ, হতে পারে ২ টা ইমেজ, হতে পারে ৩ টা ইমেজ, ৪ টা ইমেজ যেটা ক্লায়েন্টের প্রোডাক্টের ক্যাটেগরি, প্রোডাক্ট বুঝে, হ্যাঁ? যেমন কমোডো যে একটু আগে যেটা দেখালাম ৩ টা ৪ টা ইমেজ, হ্যাঁ? ওইটার প্রায় ওনার ৫০০ র উপরে প্রোডাক্ট, ঠিক আছে? সেই ক্ষেত্রে তার বিভিন্ন ক্যাটেগরি আছে, সেই ক্ষেত্রে আমরা ৩ টা দিয়েছি, হ্যাঁ? ওকে, ক্লায়েন্ট সে একটাই রাখতে বলছিল। পরবর্তীতে আমরা সাজেস্ট করছি। তখন ক্লায়েন্ট বলছে, "ওকে তুমি ২ টা বানিয়ে দিয়ে দাও, সমস্যা নেই।" তারপরে যদি দেখি, তারপরে আসবে কি? প্রোডাক্ট, হ্যাঁ? তারপরে ফিউচার প্রোডাক্টও আসতে পারে। আপনার কালেকশন প্রোডাক্টও আসতে পারে। মোট কথা প্রোডাক্টের ব্লক আসবে। কি আসবে? প্রোডাক্টের ব্লক, হ্যাঁ? প্রোডাক্টের ব্লক আসতে পারে, কালেকশনও আসতে পারে, হ্যাঁ? আমরা যদি একটা লাইভ কোথায়? ধরেন এটাতেই চাই, হ্যাঁ? কি আসতেছে? এই যে প্রোডাক্ট, হ্যাঁ? ফিউচার প্রোডাক্ট বলেন বা আ এই টাইপের প্রোডাক্ট বলেন, হ্যাঁ? এই যে কোন টাইপের যদি দেখাই, ওইটা এখানে নাই। ওকে। ফিউচার প্রোডাক্টও হতে পারে আবার ট্যাব প্রোডাক্টও হতে পারে, হ্যাঁ? ট্যাব প্রোডাক্টটা হয় কিরকম? ধরেন যদি এক্সাম্পল দেখাতে যাই এটা এখানে আছে। এই যে এরকম, হ্যাঁ? এরকম কি হতে পারে? প্রোডাক্টের কালেকশন হতে পারে। এই কালেকশনে ক্লিক করলে, এই লিঙ্কে ক্লিক করলে ওই কালেকশনে আপনি যেই প্রোডাক্ট গুলো এড করছেন, হ্যাঁ? সেই প্রোডাক্ট গুলোই এখানে শো হবে। বুঝতে পারছেন? এরকম করেও আপনি করতে পারেন, রাখতে পারেন। ঠিক আছে? ওকে? সর্বপ্রথম কি থাকবে? হেডারের পরে ব্যানার। ওকে? স্লাইডার যেটাকে বলে। স্লাইডারে ২ ধরনের ইমেজ হয়। একটা হয় কি মোবাইল ভার্সনের জন্য আলাদা, ডেস্কটপের জন্য আলাদা। হ্যাঁ? আপনাকে ২ টাই বানাতে হবে একটা ইমেজ দিয়ে। এটা কি হয় অনেকটা কষ্টকর হয় মাঝে। কেননা কিছু ইমেজ আছে সেগুলো আপনি লম্বাতে যদি ইউজ করতে পারেন কিন্তু মোবাইলে খাড়াভাবে ইউজ করা অনেকটা কষ্টকর হয়ে যায়। হ্যাঁ? সেই ক্ষেত্রে একটু দেখে শুনে আপনাকে কি করতে হবে? স্লাইডারের ইমেজগুলো সিলেক্ট করতে হবে যেইটা মোবাইল এবং ডেস্কটপ ২ টাতেই কি করা যায়? যাতে বানানো যায়। বুঝতে পারছি?
ওকে, এখানে আপনাকে বলে দিবে সাইজ কোন সাইজের আপনি রিকমান্ড করে দিবে যে আপনি বানাবেন ডেস্কটপের জন্য। বড়ও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ? ঠিক আছে? কিন্তু সাইজ অনুযায়ী বানাইলে ওইটা পারফেক্ট হয়। হ্যাঁ? তারপর মোবাইলের জন্য এটাই পারফেক্ট সাইজ। চাইলে ছোট বড়ও আপনি বানাতে পারেন। কোনো সমস্যা নেই। হ্যাঁ? ওকে। তারপরে কনটেন্ট, হ্যাঁ? এই যে লেখাগুলো, এই লেখাগুলো আপনি মোবাইলের জন্য আলাদা রাখতে পারেন। ডেস্কটপের জন্য কি আলাদা রাখতে পারেন, হ্যাঁ? এবং ফন্টের সাইজ, ফন্ট কিরকম হবে, হ্যাঁ? সবকিছু আপনি চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারেন। ঠিক আছে? ওকে। তারপর যদি আসি, এটা গেল ব্যানার, হ্যাঁ? ব্যানারের পরে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট ব্লগ হবে, আ ফিউচার ফিউচার কালেকশন হবে, হ্যাঁ? ফিউচার কালেকশনেই ওই প্রোডাক্ট গুলো থাকে, হ্যাঁ? যদি আমরা আরেকটা লাইভ স্টোরে দেখি, হ্যাঁ? মোট কথা একেক থিমে একেক ধরনের নাম লেখা থাকে। কিন্তু ঘুরে ফিরে জিনিসগুলো সিমিলারই হয়, হ্যাঁ? সিমিলারই থাকে। বুঝতে পারছি? আসে না কেন? আর আমরা যারা Canva Pro ইউজ করব, হ্যাঁ? সন বাংলাদেশ টাইম ৭ টার আগে যত কাজ থাকে ট্রাই করবেন কমপ্লিট করে নেওয়ার জন্য। কেননা বাংলাদেশে আমি যতদিন ছিলাম রিসেন্টলি এই সমস্যাটা ফেস করতেছি, হ্যাঁ? করছি ওইখানে। কি হয় Canva Pro সন্ধ্যার পরে আপনার লোড নিতেই থাকে। কখন যে আসবে আপনি বলতেও পারবেন না, হ্যাঁ? এরকম হয়ে যায়। দেখেন এই যে ফিউচার কালেকশন মানে কি? ওই যে প্রোডাক্টের যে ট্যাব গুলো সেটাই। ঠিক আছে? ওকে? ফিউচার কালেকশন মানে কালেকশনের লিস্ট না। এখানে জাস্ট কালেকশন গুলো লেখা থাকবে, ওইটার ভিতরেই প্রোডাক্ট গুলো শো হবে। হ্যাঁ? আরেকটা থাকবে কি কালেকশন লিস্ট। আরেকটা কি থাকবে? কালেকশন লিস্ট। কালেকশন লিস্টে কোনটা শো হবে আমরা যদি দেখি, আ এই যে এইটা। হ্যাঁ? এটা কি? এগুলো একেকটা কালেকশনের লিস্ট। হ্যাঁ? এরকমও শো হবে। হ্যাঁ? আচ্ছা। এই যে যেটা আমরা দেখতেছি, হ্যাঁ? আমরা যদি এখানে আসি, এই যে এটা, হ্যাঁ? এখানে আছে কি আবার স্পটলাইট, হ্যাঁ? কাস্টম ব্লগ স্পটলাইট। কিন্তু এটা কি কালেকশনের লিস্ট। আপনি চাইলে এখান থেকেও আ আলাদাভাবেও নিতে পারেন, হ্যাঁ? একেক থিমে দেখেন একেক রকম থাকে, হ্যাঁ? এটা কি এখানে ফিউচার কালেকশন মানে ওই কালেকশনের লিস্ট গুলো। আর এখানে ফিউচার কালেকশন মানে কি প্রোডাক্ট গুলো শো হবে, কালেকশনের ইমেজ তো ভিতরেই থাকবে, হ্যাঁ? ওকে। এইরকম এটা কি এগুলো একেকটা কালেকশন। এই কালেকশনের লিস্ট এখানে না। এটা কি শুধু প্রোডাক্ট গুলো শো হবে। কালেকশন তো উপরে এই নাম থাকবে। এখানে ক্লিক করলে ওই কালেকশনের প্রোডাক্ট গুলো আসবে। কিন্তু মোস্ট অফ দ্যা প্রিমিয়াম থিমে ফিউচার কালেকশন মানে হয় কি প্রোডাক্ট শো করানো। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কি থাকে প্রোডাক্টের পর, বড় কোম্পানি হইলে বেশি ব্যানার ইউজ করবেন, হ্যাঁ? বেশি প্রোডাক্টের ব্লগ ইউজ করবেন, সেই ক্ষেত্রে বেস্ট হয়। ছোট কোম্পানি অল্প প্রোডাক্ট সেই ক্ষেত্রে আপনার এত কিছু ইউজ করতে হবে না। এই কোম্পানির ২ টা কি টাইপের প্রোডাক্ট। একটা কি টি-শার্ট আরেকটা কি হুডি। কয়টা? ২ টা। একটা টি-শার্ট, একটা হুডি। সেই ক্ষেত্রে আমাদের ২ টা মানে প্রোডাক্টের ব্লগ ইউজ করলেই যথেষ্ট। হ্যাঁ? এখানে যদি আমরা দেখি, আ এখানে আমরা প্রোডাক্ট এবং ২ টা প্রোডাক্ট না? এই যে প্রোডাক্টের ব্লক ১ টা ২ টা। এখন ২ টা যদি একসাথে দিয়ে দিই, হ্যাঁ?
তাহলে কি হইছে? মাঝখানে কোনো কিছু থাকতেছে না। ঘুরে ফিরে কি হচ্ছে? উপরেরটা নিচেরটা সিমিলারই বা সেমই লাগতেছে। হ্যাঁ? যদি আপনি মাঝখানে কিছু টেক্সট দিয়ে দেন বা মাঝখানে আরেকটা ব্যানার দিয়ে দেন, হ্যাঁ? সেক্ষেত্রে কি হয়? একটু সুন্দর লাগে। বুঝতে পারছি? এটা আমরা ইউজ করব। প্রতিটা স্টোরেরই আপনি দেখবেন যে প্রোডাক্ট ইউজ করছেন এখানে একটু নিচে আসলে দেখবেন ২ টা ব্যানার আছে, ৩ টা ব্যানার আছে। তারপরে গিয়ে আবার প্রোডাক্ট হয়, ইউজ করে। হ্যাঁ? এটা কি করে? সৌন্দর্য বজায় রাখার জন্য মানুষ ইউজ করে থাকে। বুঝতে পারছি? তারপরে আপনি আরেকটা ব্লগ ইউজ করলেন। ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি কাস্টম ব্লগ ইউজ করলেন, কাস্টম ব্লগ আর এটা হলো কি কালেকশন লিস্ট। এখানে কি আসবে? কালেকশন লিস্ট আসবে। আমরা যদি লাইভলি দেখি, হ্যাঁ? এই দেখেন কালেকশন লিস্ট। কালেকশন লিস্টে ক্লিক করলে কি হবে? ওই যে আমরা এখানে ৩ টা কালেকশন বসাইছি, সেই কালেকশন গুলো আপনি এখানে প্রোডাক্ট এড করলে বা কালেকশন ধরিয়ে দিলে দেখবেন ওই কালেকশনের ভিতরে যেই প্রোডাক্ট আছে প্রোডাক্টের ইমেজও নিতে পারে। আবার চাইলে আপনি ম্যানুয়ালিও করাতে পারেন। হ্যাঁ? দেখছেন প্রোডাক্ট এসে পড়ছে। হ্যাঁ? ওকে? আবার চাইলে আপনি এইখানে যেই ইমেজটা দিবেন, সেই ইমেজটাই প্রিভিউ তে শো হবে। হ্যাঁ? এরকমটাও আপনি করতে পারেন। ওকে। তারপরে থাকবে কি আপনার শিপিং এর কিছু ইনফরমেশন থাকে। এটা হলো কে বলে পলিসি ব্লক। কি বলে? পলিসি ব্লক। হ্যাঁ? এখানেও যদি দেখি আছে কিনা উম এটাতে নাই। এটাতে কি আছে? নিউজলেটার রাখছে ক্লায়েন্ট, হ্যাঁ? তারপরে ব্র্যান্ডের লোগো কিছু রাখছে, হ্যাঁ? কি? ব্র্যান্ডের লোগো। আমরা চাইলে এই থিমেও ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারবো, হ্যাঁ? রিলোড দিয়ে নিই। ওকে? আ ব্র্যান্ডের লোগো গুলো হয় এরকম যে আপনার ৩ টা ৪ টা ৫ টা ব্র্যান্ডের লোগো আপনি প্রোডাক্ট সেল করেন। সেই ক্ষেত্রে আপনি এই কোম্পানির প্রোডাক্ট সেল করেন ওইটা শো করাইতে পারেন। হ্যাঁ? ওকে? সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন। আদারওয়াইজ এটা ইউজ না করলেও চলবে। যদি ড্রপ শিপিং বিজনেস হয় তখন আপনি এই জিনিসটা ইউজ করবেন। ক্লায়েন্টটাও একটু খুশি হবে। ঠিক আছে? নরমাল হলে এটার প্রয়োজন নেই। তারপর যদি আমরা দেখি ফুটারে, হ্যাঁ? আচ্ছা আজকে এই পর্যন্তই থাক। ফুটারেরটা আমরা পরবর্তীতে দেখব। ফুটারে একটু কাজ আছে। হ্যাঁ? কাজ থাকে। ওকে, এখন বলেন এই যে আজকে আমি আপনাদের পুরো থিম সেটিংস এর বিষয়টা ক্লিয়ার করলাম। হ্যাঁ? পাশাপাশি এইখানে আপনার হেডার এবং বডিতে কি থাকে, হ্যাঁ? সেই জিনিসগুলো ক্লিয়ার করলাম। এইখান থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? থাকলে করতে পারেন নির্দ্বিধায়। জি। ওই থিমও তো আছে। আপনাদের ওইখানে আছে অলরেডি দেওয়া আছে। আগেই দেওয়া আছে। ওকে? আমি লিঙ্ক ক্লাস শেষে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ? কোথায় আছে। এটা স্বাভাবিক বিষয়। যতগুলো ব্যাচ করাইছি এরকমই চলতেছে। হ্যাঁ? আচ্ছা। আরেকটা জিনিস আমরা এটা এখন না বুঝলেও চলবে। হ্যাঁ? যখন আমরা অ্যাপস ইউজ করি, হ্যাঁ? অ্যাপস যখন এখান থেকে অন করি তখনই অ্যাপসটা আপনার স্টোরে শো হয়। যখন এটা অফ রাখি তখন ওই অ্যাপস আপনার স্টোরে কার্যকর হয় না। হ্যাঁ? এটা Shopify আপডেট করার পর 2.0 ওএস ভার্সন 2.0 করার পর থেকে এই জিনিসটা একটু স্ট্যান্ডার্ডই হইছে। হ্যাঁ? ঠিক আছে? আপডেট থিম 2.0 ছাড়া আপনি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন না। ওকে? ঠিক আছে। যদি কোয়েশ্চেন থেকে থাকে করতে পারেন। কোয়েশ্চেন যদি না থেকে থাকে আমরা আ রেকর্ডিংটা অফ করে দিব আপনাদের সুবিধার্থে। তারপরে আমরা অন্যান্য টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলব। ওকে? ঠিক আছে।